আসসালামু আলাইকুম। আমি সামিয়া আবার চলে এসেছি সামিয়া ব্লগ থেকে। আজকে এসেছি গরুর মাংস কিনতে, বাট সত্যি কথা বলতে কি বলবো, গরুর মাংসের এত দাম কিভাবে সম্ভব? আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু প্রায় গরুর মাংস কেনা ছেড়েই দিয়েছি। আমি বুঝি না গরুর মাংসের দাম কেন এত। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, দোকানদার মামাকে জিজ্ঞেস করলাম গরুর মাংসের দাম এত কেন, তো উনি তো কিছু বলতে পারছে না। তো আমার আমার মতামতে প্রত্যেকজন যদি গরু ব্যবসায়ী যারা আছে সবাই মিলে যদি কিছু করে কম রাখে তাহলে কিন্তু আমরা সাধারণ মানুষ খেতে পারি। আমাদের পক্ষে তো প্রায় অসম্ভব হয়ে গেছে গরুর মাংস কেনা, কিন্তু কি করব বলুন, গরুর মাংস ছাড়া তো চলতেই পারি না। আমার তো গরুর মাংস অনেক বেশি পছন্দ। তো এখানে অনেক সুন্দর সুন্দর গরুর মাংসের লেগ পিস, এখানে কিছু পা আছে। আর এখানকার গরুর মাংসগুলো বেশ ভালো, টাটকা, এটা দেশি গরু সম্ভবত। তো এখানকার গরুর মাংস এমন না যে অনেক দিন ধরে রেখে দেয়, বিষয়টা কিন্তু এমন না, অনেক বেশি সেল হয় আর টাটকা গরুর মাংস। তো যাই হোক, আমি সবাইকে বলবো গরুর মাংসের দাম একটু কমানোর জন্য, বিশেষ করে আমার, তাহলে অনেক বেশি ভালো হয়, আমি বেশি বেশি গরুর মাংস কিনতে পারি। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে দোয়া করবেন যেন গরুর মাংসের দাম কমে যায়। আমি কিন্তু এখনও উত্তর খুঁজে পাইনি কেন গরুর মাংসের দাম এত। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।